আর নিজবোধ করবো যদি হাসিল করতে পারে, তাইলে কবরের সোয়াল জবাব আযাব এই তো কোনো বিষয় না। সাধারণভাবে ওই যে হাদিস শরীফ দেখবো, হযরত জারির ইবনে আব্দুল্লাহ আনসারী হাদিস শরীফ আছে, যারা আহলে বাইত শরীফের মহব্বত করে তাদেরই কবর হিসাব হবে না। সুবহানাল্লাহ। যারা আহলে বাইতের মহব্বত করবে তাদেরই হিসাব হবে না। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করলে কি হবে, ওনার সাইয়্যিদ উসুল পালন করলে কি হবে? যারা হযরত আহলে বাইতের সাথে মহব্বত করবে তাদের সোয়াল জবাব হবে না, কবর আযাব হবে না, একদম নতুন দুলার মতো তাদেরকে বেহেশতে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ। আবার ফেরেশতার মধ্যে জিয়ারত করা হবে, তারপর রহমত পর্যায় বর্ষণ করতেই থাকবে। এটি যদি হয় তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে তাহলে সেটা কি হবে? এটা তো মানুষ বুঝে না, মূর্খ লোক বুঝবে কোত্থেকে? কোনোদিন বুঝবে না, এটা কঠিন বিষয়।